ওহাবি ইমামের পিছনে ৫ ওয়াক্ত নামাজ তারাবি ঈদের নামাজ পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন আমি ফেসবুকে লিখেছি ওহাবিদের পিছনে নামাজ হবে না, ওহাবিদের জন্য নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়। আসলে এটি কি আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা, আদিল্লায়ে আরবাআ ভিত্তিক কিনা, দলিল ভিত্তিক কথা কিনা, সেটি বোঝার জন্য আপনাদের সামনে একটি ভিডিও পেশ করব আজকে। আর সেই ভিডিওটি যিনি এই ভিডিওতে কথা বলবেন তিনি হচ্ছেন ডক্টর আল্লামা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ এবং কওমি যারা রয়েছেন তাদের সহ বর্তমান এই সময়ের ভালো একজন সুনামধন্য আলেম এবং মুহাদ্দিস মুফতি। তিনি হচ্ছেন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। উনি কি বলেন ওহাবিদের সম্পর্কে এবং তাদের পিছনে নামাজ হবে কিনা, ওনার জবান থেকে আমরা আসুন তাহলে শুনতে থাকি। ওহাবি ইমামের পিছনে ৫ ওয়াক্ত নামাজ তারাবি ঈদের নামাজ পড়া যাবে কিনা? আগে তো চিনতে হবে ওহাবিকে। ওহাবি তো চিনেন না আপনারা। আহলুস সুন্নাহর সাথে ওহাবিদের ১৫টা পার্থক্য, বুঝলেন? আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা নিরাকার। ওহাবিরা বিশ্বাস করে আল্লাহর আকার আছে। আমরা বিশ্বাস করি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি নূর নবীজি শাফাত করবেন, ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তরিকত তাসাউফ চর্চা করা ওয়াজিব, ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করা জায়েজ, ওহাবিরা এটা বিশ্বাস করে না। এভাবে তাদের সাথে আমাদের ১৫টা পার্থক্য আছে। আপনি যদি বলেন ওহাবিদের উদাহরণ দেন, লামাযহাবি সালাফিরাই হচ্ছে 100% খাঁটি ওহাবি, আর তাদের বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি। তো কট্টর ওহাবির পিছনে কোন আহলুস সুন্নাহ